নিজের ঘর যদি হয় এরকম সুন্দর পরিপাটি তাহলে ওই ঘরে ফেরার তাড়া তো একটু বেশিই থাকবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। দিস ইজ স্বাতি ফ্রম স্বাতিস ডায়েরি। সো কিছুদিন আগে আমরা চলে গিয়েছিলাম আমাদের এক সিনিয়রের বাসায়। আমরা যেহেতু ব্যাচেলর মানুষ, এরকম টুকিটাকি ইনভাইট পেলে আমাদের যেতে খুব ভালোই লাগে। সো হঠাৎ করে আপু আমাদেরকে বললো যে তোমরা কালকে আমাদের বাসায় যাবা। অ্যান্ড এটা ছিল বেশ কিছুদিন আগের একটি ভিডিও। ওই দিন ওয়েদার ছিল একটু মেঘাচ্ছন্ন। ঢোকার সময় সুন্দর একটি পেন্টিং যেটাতে লেখা ওয়েলকাম। অ্যান্ড ওনার রুমটা এত সুন্দর করে ডেকোরেট করা যেটা বলার মতো নয়। ওনার বাসায় গেলে যে কোনো মানুষেরই খুব ভালো লাগবে, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। অ্যান্ড যেটা সব থেকে বিশেষ বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে ওনার হাতের তৈরি, যেগুলো আমরা বেসিক্যালি অনলাইন থেকে অর্ডার করি কিংবা অফলাইন থেকে পারচেস করি। ওই জিনিসগুলো উনি নিজে হাতে আর্ট করেছে, নিজে হাতে সাজিয়েছে। এটা সত্যি খুব বিশাল একটা বিষয়। দুটো ব্যালকনিতে সুন্দর করে উনি গাছ লাগিয়ে রেখেছে, যেটা আরো বেশি সুন্দর লাগছিল। অ্যান্ড এইগুলো কিন্তু উনি নিজে হাতে বানিয়েছে, মিরর গুলো কালার করা, আর্ট করা সবকিছু। চাইলে কিন্তু উনি একটা বিজনেস করতে পারে পেন্টিং এর, কি বলেন আপনারা? ওনাকে জিজ্ঞেস করার আগে তো আমরা ভেবেছিলাম এগুলো হচ্ছে উনি বাইরে থেকে কিনে নিয়েছে, কিন্তু উনি বললেন না, এগুলো তো আমি নিজে বানিয়েছি। অ্যান্ড এটা সত্যি বিশ্বাস করার মতো ছিল না, কারণ কয়েকটা জিনিস হলে বিশ্বাস করতাম যে ঠিক আছে উনি বানিয়েছে, বাট প্রত্যেকটা জিনিস কিভাবে সম্ভব বলেন তো? আমার তো গাছ সবসময় ভীষণ ভালো লাগে, তো আমি এখানে সুন্দর করে গাছেরও কিছু ছবি তুলে নিচ্ছিলাম, প্লাস হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম। আমার খেয়াল ছিল আমি আমার পেজে এগুলো ছাড়বো। আপুকে আমি বলেওছিলাম যে এগুলো কিন্তু আমি পেজে ছাড়বো, বললে সমস্যা নেই। ওই দিনকে আমাদের মুড একটু খারাপ ছিল যদিও, বাট আমরা যখন ওনার বাসায় গিয়েছি আমাদের সবার মুড চাঙ্গা হয়ে গিয়েছে। অ্যান্ড এই জিনিসগুলো সত্যি কাছ থেকে এত বেশি সুন্দর, কি বলবো আর। আর হ্যাঁ, আমরা কিন্তু অনেক খাওয়া দাওয়া করেছি, সেটার ভিডিও অন্য একটা ভিডিওতে দিব, বিকজ ওগুলো অনেক অনেক ক্লিপ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।